আসসালামু আলাইকুম। সাকসেস বাই কোডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। গতদিন আমরা শিখেছিলাম HTML কি, HTML এর প্রয়োজনীয়তা, HTML এর বেসিক স্ট্রাকচার ও HTML এর ট্যাগ সমূহ সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা শিখব HTML এর ট্যাগ দিয়ে কোডিং করে কিভাবে আউটপুট আনা যায়। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমরা লিখব তো আমরা গত ভিডিওতে প্রথমেই শিখেছিলাম ডক টাইপ HTML। ডক টাইপ HTML কি তা সম্পর্কে আমরা জানি। HTML দিয়ে কি নির্দেশ করা হয় সেটাও আমরা গত ভিডিওতে শিখেছি। হেড দিয়ে কি করা হয় সেটাও আমরা গত ভিডিওতে শিখে এসেছি। বডি দিয়ে কি করা হয় সেটাও আমরা গত ভিডিওতে দেখে এসেছি। আজকে আমরা পরের ট্যাগগুলো থেকে শুরু করব। তো HTML এর পরের ট্যাগগুলোর মধ্যে ফার্স্ট ট্যাগ ছিল H1 থেকে H6, মানে H ট্যাগ, যেটাকে হেডার বলে, হেডার ট্যাগ। তো আমরা এখন H1 থেকে H6 পর্যন্ত দেখব যে 6টা ট্যাগের মধ্যে আসলে কি পার্থক্য আছে। প্রথমে আমরা H1 নিলাম, এখানে আমি কিছু একটা টাইপ করব। আমরা আউটপুটটা দেখে আসি। দেখুন আমরা আউটপুটটা কিন্তু এখানে চলে আসছে। আমরা H1 ট্যাগটা ব্যবহার করেছি। এবার আমরা পর্যায়ক্রমে দেখব H2 থেকে H6 পর্যন্ত ট্যাগগুলো দিয়ে আসলে কি করা হচ্ছে এবং এই ট্যাগগুলোর মাঝে পার্থক্যটা কি। H2 ট্যাগটা নিলাম, সেম জিনিসটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখুন এটা হচ্ছে H1 ট্যাগ, এটা H2। H1 এর থেকে H2 ট্যাগটা কিন্তু 2 ট্যাগের লেখাটা কিছুটা ছোট আসছে। তাহলে H3 ট্যাগটা যদি আমরা নিই তাহলে নিশ্চয়ই এর থেকে আরো ছোট লেখাটা আসবে। আমরা দেখে আসি আসলে হয় কি। দেখুন এটা H3, H2 এর থেকে H3 টা আরেকটু ছোট। এবার আমরা H4 টা দেখব। পর্যায়ক্রমে আমরা সবগুলো দেখে আসি। H5, সরি, H5, এরপর H6। H ট্যাগের যতগুলো ট্যাগ ছিল H1 থেকে H6 পর্যন্ত আমরা একটা এক্সাম্পল দেখলাম যে এটা হচ্ছে H1, এটা হচ্ছে H6, এটা হচ্ছে H5, তারপরে 4, 3, 2, 1। আশা করি H1 থেকে H6 এর পার্থক্যগুলো আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা অন্য ট্যাগ দেখব। এরপরে আমরা দেখব পি ট্যাগ। পি দ্বারা প্যারাগ্রাফ নির্দেশ করা হয়। আমি যদি কোনো প্যারাগ্রাফ বলতে 2-3 লাইনের অধিক যে লেখাটা ওটাকে বোঝানো হয়। তো আমি যদি এখানে এক দেখুন আমার লাইনটা কিন্তু যথেষ্ট বড় একটা লাইন আসছে। আমি চাচ্ছি এই লাইনটা আমার 2টা লাইন হয়ে যাক। তাহলে আমি যদি আবার একটা পি নেই, আবার একটা যদি পি নেই, আবার যদি আমি এরকম লিখতে থাকি তাহলে আমার আরেকটা লাইন চলে আসবে। আরেকটু লিখলে ভালো হয়। আমরা আরেকটু লিখে আসি। দেখুন
আমার পরপর দুইটা লাইন আসছে, কিন্তু আমি চাচ্ছি যে না, আমি যেটাতে এ লিখেছি এই একটা লাইনে আমার আউটপুটে দুইটা লাইন হিসেবে দেখাবে। তো তখন আমরা কি করতে পারি, মাঝখানে একটা ব্রেক দিয়ে দিতে পারি। বি আর আমরা গতকাল শিখেছিলাম বি আর দিয়ে ব্রেক, মানে কোনো লাইনের মাঝে ব্রেক আনা হয়। দেখুন আমার কিন্তু লাইনটা নিচের দিকে চলে আসছে। আমি যদি চাই আরেকটা লাইন বানাবো, তাহলে আবার আমরা এখানে বিআর ইউজ করে লাইনটাকে নিচে নিয়ে আসতে পারি। দেখুন আমার কিন্তু লাইনটা পরপর চলে আসছে। তার মানে আমরা পি এর ব্যবহার জানলাম, বিআর এর ব্যবহার জানলাম, যে পি দিয়ে আমরা কিসের কাজটা করতে পারি এবং বিআর দ্বারা কি করা হয়। এবার আমরা শিখবো এ। এবং এই হাইপার রেফারেন্স দিয়ে আমরা কোনো কিছু লিঙ্ক আপ করানো বোঝাইতে পারি। তো চলুন আমরা দেখি কিভাবে লিঙ্ক আপ করতে হয়। আমি কিন্তু আমার ফেসবুকে আসছি। এখন এই ফেসবুকে করলাম, ফেসবুকের যে লিঙ্কটা আসছে সেটা আমি কপি করলাম। কপি করার পর আমি এখানে এসে পেস্ট করে দিলাম। আমি চাচ্ছি আমি একটা প্রজেক্ট তৈরি করলাম, যার ভেতরে আমি বা আমার ক্লায়েন্ট চাচ্ছে যে এখানে তার ফেসবুকটা শো করবে। তো তখন সেক্ষেত্রে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে এরকম ফেসবুক লিঙ্ক এখানে ক্লিক করার পর কিন্তু সরাসরি আমাকে ফেসবুকে নিয়ে যাবে। তো এটার ব্যবহার আমরা যখন কোনো প্রজেক্ট করব তখন আমরা দেখব যে আসলে কি লিঙ্কে ক্লিক করলে পোস্টে যায় কিনা, ফেসবুকে যায় কিনা। এটা আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা দেখব। বি এর বি ট্যাগের ব্যবহার শিখব। চলেন বি ট্যাগের ব্যবহারটা যদি আমি শিখতে চাই, তাহলে আমি H1 দিয়ে শিখাই। যে আমি চাচ্ছি যে আমার দেখেন H6 এর লেখাটা কিন্তু হালকা ফ্যাকাশে ফ্যাকাশে আসছে, তো চাচ্ছি আমি এই লেখাটা আমার বোল্ড হবে, ঠিক H1 এর মতন বোল্ড আকারে দেখা যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে বি ট্যাগটা ইউজ করতে পারি। আমার বি ট্যাগটা ইউজ করার ফলে কিন্তু দেখুন আমার আগে H6 এর লেখাটা কেমন ছিল আর এখন ঠিক কেমন আসছে। আগে কিন্তু একটু ফ্যাকাশে ফ্যাকাশে ছিল, আর এখন লেখাটা একটু বোল্ড হয়েছে, একটু বোল্ড আকার মানে ঘন আকার ধারণ করছে। তো বি দ্বারা বোল্ড করা বোঝানো হয়, যেটা আমরা গত ভিডিওতে শিখে আসছি, জেনে আসছি। পরের ট্যাগে চলে যাব আমরা, আই ট্যাগ। আই ট্যাগ দিয়ে আমরা কি বুঝছিলাম, যে কোনো লেখাকে ইতালিক ভাষায় বা একটু বেঁকিয়ে লেখার, মানে ইতালিক ভাবে। আই দিয়ে আমরা কি শিখছিলাম, যে কোনো একটা লেখাকে বাঁকানো বা ইটালিক টাইপের করা। তো চলুন আমরা দেখি। দেখুন নর্মালি আমার উপরের লেখা আর আমি আই ট্যাগের মধ্যে যে লেখাটা রাখছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আইটা ঠিক কি কাজ করছে, আই ট্যাগটা দ্বারা ঠিক কি কাজ করা হয়েছে। তো আই ট্যাগ মানে আমরা গত ভিডিওতে শিখছিলাম যে আই দ্বারা ইতালি বা বাঁকা লেখা বোঝানো হয়। নেক্সট আমরা শিখব ইউ। ইউ ট্যাগ হচ্ছে আনঅর্ডার লিস্ট। ধরুন আমি এখানে এ দিলাম, নিচে আবার একটা ইউ ট্যাগ নিলাম, বি দিলাম, এর নিচে বি দিলাম, এর নিচে আবার একটা ইউ দ্বারা হচ্ছে আন্ডারলাইন। দেখুন আমি এখানে এ লিখেছি, বি লিখেছি, সি লিখেছি। দেখুন এ বি সি এর নিচে কিন্তু এক একটা করে আন্ডারলাইন আসছে। আপনি যদি কোনো লেখাকে আন্ডারলাইন করে রাখতে চান, তাহলে ইউ ব্যবহার করে সেই লেখাটাকে আন্ডারলাইন করতে পারবেন। এবার আমরা দেখব মার্ক। মার্ক ট্যাগ শিখব। মার্ক ট্যাগ দিয়ে আপনি যে কোনো লেখাকে মার্ক করে রাখতে পারেন। যেরকম
দেখে আসি আমরা এক্সাম্পল। মার্ক, ধরেন আমি এখানে একটা লিখলাম, দেখুন আমার লেখাটা কিন্তু মার্ক হয়ে গেছে। মার্ক, আজকে আমরা HTML এর মার্ক ট্যাগ পর্যন্ত শিখেছি। পরবর্তী দিন আমরা HTML এর বাকি ট্যাগগুলো সম্পর্কে শিখব, এক্সাম্পলের মাধ্যমে শিখব, জানব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।